সম্মানিত ভাইয়েরা আমার, ভুল ব্যাখ্যা নিয়ে বাড়ি যাবেন না, গভীর মনোযোগ দেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বলেছেন? ঈমানওয়ালা তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের স্রষ্টাকে ভয় করো। মুসলমান ভাইয়েরা আমার, জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আয়াতের বিশ্লেষণ করতে যে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে কেমন থাকবে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর ভয় তাদের অন্তরে কেমন জাগ্রত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বর্ণনা দিলেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের রব বলছি, আমি আল্লাহ আমার দরবারে নিশ্চয়ই তারা মুসলমান হিসাবে গণ্য হবে, নিশ্চয়ই তারা মুমিন হিসাবে গণ্য হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে আমি আল্লাহর স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয় যাদের অন্তরে সর্বাবস্থাতে জাগ্রত থাকবে, তারাই আমি আল্লাহ আমার দরবারে প্রকৃত মুমিন বলে গণ্য হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আফসোস হয়, কষ্ট হয় যখন কোরআনের আয়াতের সঙ্গে মিলাই বাস্তবতাগুলোকে। আজকের আমার সমাজে হাজারো লাখো কোটি নামধারী মুসলমান রয়েছে, যারা নামের আগে মোহাম্মদ লাগিয়ে দেয়, নামের আগে কত রকমের পদবি লাগায়, অথচ ওই মুসলমান নামধারী ব্যক্তিটা আল্লাহর নামের সঙ্গে যার নাম মিলিয়ে রেখে দিয়েছে, তারপরে ওই মুসলমানটা পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যেই মুসলমানটার দ্বারা সংগঠিত হয় না। যাবতীয় অপরাধ, যত রকমের অন্যায় রয়েছে, সব অন্যায়গুলো তার দ্বারা হতেছে, আবার সে বলছে আমি মুসলমান। কিভাবে ভাই? আপনি তো মুসলমান, আপনি তো ঈমানওয়ালা, আপনি তো আল্লাহকে রব স্বীকার করেছেন, তারপরেও কেন আপনি অন্যায়ের সঙ্গে আপোষ করবেন? তারপরেও কেন আপনি অন্যায়টাকে সাপোর্ট করবেন? একজন মুসলমান তো কখনো অন্যায় পথে চলতে পারে না, একজন মুসলমান তো কখনো সুদের টাকা গ্রহণ করতে পারে না, একজন মুসলমান তো কখনো ঘুষের টাকা নিতে পারে না। আপনি মুসলমান হওয়ার পরেও কেন এগুলো করছেন? হুজুর, মুসলমান নামে তো কামে না। হাজিরিনে মাজলিস, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকের শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মুসলমানদের যে করুণ অবস্থা, মুসলমানদের যে পরাজয়, মুসলমানদের যে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হচ্ছে, এর কারণ কি বিশ্লেষণ করেছেন? গবেষণা করেছেন? আজকের তো মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কত কিছু হচ্ছে। বাংলাদেশে 92% মুসলমান, তারপরেও মুসলমানদেরকে টার্গেট করে করে গুলি করে হত্যা করা হচ্ছে। কারণটা কি? এই গবেষণা করেছেন? বড় দুঃখের বিষয়, গতকালকে আমি আপনাদের বাংলাদেশে প্রবেশ করেছি। গতকাল বাংলাদেশে আসার সময় আমি যে নিউজ পেয়েছি, যে খবর পেয়েছি, আপনারা প্রত্যেকেই জানেন, বাংলাদেশের একজন নক্ষত্র, উজ্জ্বল তারকা শরীফ উসমান হাদি ভাই, যাকে গুলি করে হত্যা করা হয়েছে। গত এক সপ্তাহ পূর্বে গুলি করা হয়েছিল, গতকাল তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন পেয়েছি, মনের ভিতরে এতটাই কষ্ট। আমি তার ভাষণগুলো শুনতাম, মারা যাওয়ার, গুলি খাওয়ার কয়েকদিন আগে তিনি ভাষণ দিয়েছিলেন। আপনারা জানেন, যেহেতু আপনারা দেশের রত্ন, তিনি ভাষণে বলছিলেন আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। কি বিশ্বাস! তার অন্তরের মনোবলটা কত, একটু ভাবেন তো। আমার কোনো সিকিউরিটি লাগবে না, আমার কোনো বডিগার্ড লাগবে না, যদি আমাকে মারতে হয় গুলি করলে তবে হয়তো মারতে পারবেন, তার আগে না। তাকে গুলি করা হলো, তাকে হত্যা করা হলো, সে শহীদ, শহীদের মর্যাদা পেয়েছে।
তবে তিনি এ কথাও বলেছেন, আমি হয়তো মারা যাব, কিন্তু আমার প্রজন্ম, আমার ছেলে, আমার রেখে যাওয়া আদর্শ, আমি যেই কাজগুলো করছি একদিন সে নেতৃত্ব দেবে, সে চলে যাবে, তার ছেলে নেতৃত্ব দেবে, সে চলে যাবে, তার ছেলে, এইভাবে বংশ পরম্পর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে। ভাই আজকের উসমান হাদি ভাই যেভাবে প্রতিবাদ মুখর হয়েছেন, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা ঘরের প্রত্যেকটা মুসলমানের ছেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাহলে কি বাংলাদেশিদের এই অবস্থা হতো? কথা বলেন না কেন? হতো। তাহলে আপনিও মুসলমান, উসমান হাদি ভাইও ছিলেন মুসলমান, আপনি কেমন মুসলমান আর তিনি কেমন মুসলমান একটু কম্পেয়ার করেন তো, একটু পার্থক্যটা দেখেন। আপনি মুসলমান, আপনার পাশের একজন ভাইকে জালিমের অত্যাচারের শিকার হতে হচ্ছে, আপনি দেখছেন আর মিটমিটিয়ে হাসতেছেন, আমি তো ঠিক আছি, ওর যা পারে হোক। ভাই এটা তো একজন মুসলমানের পরিচয়, এটা তো একজন মুসলমানের মানে কি বলবো ব্যবহার হতে পারে না। তাহলে আপনার কেন হচ্ছে এটা? সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা আপনাকে নিয়ে আসতেছি গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ দরবারে প্রকৃত মুসলমান তো তারা হবে যাদের অন্তরে সর্ব অবস্থায় আমি আল্লাহর ভয় জাগ্রত থাকবে। ভাইরা আমার, আপনি এখন আমাকে জিজ্ঞাসা করবেন, মাওলানা আল্লাহর ভয়টা কেমনে জাগ্রত হয়? ও বন্ধু, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের বর্ণনায় লিখছেন, একজন প্রকৃত মুসলমান যখন কোনো অন্যায় পথের দিকে পা বাড়াতে যায়, অন্যায় কাজের দিকে ধাবিত হতে যায়, অটোমেটিকলি তার অন্তর তাকে জাগ্রত করে বলে দেয়, না না, এই কাজটা করলে তোমাকে জাহান্নামায় যাওয়া লাগবে, এই কাজটা করলে তোমাকে আল্লাহর দরবারে দুশমন, আল্লাহর দরবারে আসামি হিসাবে দাঁড় করানো হবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে সজাগ করে জানায় দিলেন, পৃথিবীর মানুষ, বিশ্ববাসী, তোমরা মনে রেখো, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের প্রভু বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিবসে বিচারের সিংহাসনে আরোহণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে আরোহণ করার পর আমি একটা সম্প্রদায়কে লক্ষ্য করে বলবো, ইলা জাহান্নামা যুমারা, এরা জাহান্নামী। ভাইয়েরা আমার একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই এমন ঘোষণা দেবেন এরা জাহান্নামী, সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামার দায়িত্বশীল ফেরেশতা যারা থাকবেন, ওই জাহান্নামী বান্দা বান্দিগুলাকে অ্যাটাক করবে, গ্রেফতার করবে। ও বন্ধু, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যেমন নাকি পৃথিবীর জমিনে মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি অপরাধ করে, মানুষ অপরাধ করলে তার নামে যদি বিচার ব্যবস্থায় কমপ্লেন দায়ের করা হয়, বিচার ব্যবস্থায় মামলা দেওয়া হয়, যেমন প্রশাসন তাকে গ্রেফতার করে আটক করে জেলখানার ভিতরে নিক্ষেপ করে দেয়, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখনই ঘোষণা করবেন এরা জাহান্নামী, সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামার দায়িত্বশীল ফেরেশতারা ওই জাহান্নামী বান্দা বান্দিগুলোকে গ্রেফতার করবে। তাদের হাতে এবং পায়েতে জাহান্নামের বেড়ি লাগানো হবে, জাহান্নামের কড়া লাগানো হবে, তাদেরকে টেনে টেনে জাহান্নামের দ্বার প্রান্তে হাজির করানো হবে। জাহান্নামের দরজার সম্মুখে ওই জাহান্নামী বান্দা বান্দিগুলোকে দাঁড় করিয়ে আল্লাহর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামীরা জাহান্নামার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামী, বলো আজ তুমি জাহান্নামার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছো,
বলো পৃথিবীতে তোমার যে হায়াত আল্লাহ দিয়েছিলেন 50 বছর, 60 বছর, 100 বছর, 90 বছর তুমি যে হায়াত পেয়েছিলে পৃথিবীতে, এর ভিতরে তোমার কাছে কি কোনো নবী রসুলের আগমন ঘটেনি? সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন। জাহান্নামের দরজার সম্মুখে দাঁড়ানো অবস্থায় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার কাছে কি কোনো নবী রসুলের আগমন ঘটেনি? মুফাসসিরে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট লিখেছেন, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, বলো তোমার কাছে কি কোনো সত্যবাদীর আগমন ঘটেনি? তোমরা কি কোনো হাক্কানি ওলামায়ে দ্বীনকে পাওনি যারা তোমাদের কাছে আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানিয়েছে, বুঝিয়েছে? সম্মানিত ভাইয়েরা, জাহান্নামী বান্দা বান্দিগুলো সেদিন এক বাক্যে উত্তর দিবে, কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখনই এরূপ স্বীকারোক্তি প্রদান করবে, কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলের আগমন ঘটেছিল, আমাদের কাছে সত্যবাদীর আবির্ভাব হয়েছিল, আমাদের কাছে হাক্কানি আলেমে দ্বীন যারা তারা এসেছিল, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানিয়েছিল, বুঝিয়েছিল এবং এ কথাও তারা আমাদেরকে শুনিয়েছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, যারা অস্বীকারী তাদের উপরে ভয়াবহ আযাবের বর্ণনাও দিয়েছিল, কিন্তু আমরা সেগুলোকে গ্রহণ করি নাই, আমরা সেগুলোকে মান্যতা দেই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামী বান্দা বান্দিগুলা যখনই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এরূপ স্বীকারোক্তি প্রদান করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা ওই বান্দা বান্দিগুলোকে ধিক্কার জানাবে, তিরস্কার জানাবে, আর বলতে থাকবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। জাহান্নামী বান্দা বান্দিগুলোকে আল্লাহর ফেরেশতারা তিরস্কার করবে আর বলবে, আরে হতভাগা, কপাল ফাটা, পৃথিবীতে নবী রাসূল পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই, পৃথিবীতে সত্যবাদী পাওয়ার পরেও আল্লাহকে চিনতে পারো নাই, পৃথিবীতে আলেমে দ্বীন পাওয়ার পরেও আল্লাহকে চিনতে পারো নাই, অতএব তোমাদের ঠিকানা হলো জাহান্নাম খালিদিনা ফিহা, আর এটাই হবে তোমাদের জন্য চিরকালের আবাসস্থল। ও বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, গভীর মনোযোগ দেন। আজকে আপনি নিজেকে মুসলমান পরিচয় দিতেছেন, মুসলমান বলে মিটিং মিছিল সব কিছু করতেছেন, অথচ আপনি যদি প্রকৃত মুসলমান বানতে না পারেন, আল্লাহর দরবারে প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর দরবারে যদি আপনি যেতে না পারেন, আপনার জন্য ভয়ঙ্কর অবস্থা সেদিন রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, বান্দা বান্দি ও ঈমানওয়ালা, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর এটাও তোমরা মনে রেখো, ওয়ালা তামুতুন্না, তোমরা খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান না হবা। আল্লাহ নিষেধ করেছেন, বান্দা ও ঈমানওয়ালা, তোমরা তোমাদের রবকে ভয় করো আর তোমরা মৃত্যুবরণ করো না। যত মুসলমান হলাম আর নাই হলাম, মারা গেলেই তো গ্রামবাসী, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে সুন্দর করে গোসল দিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় নিয়ে জানাজা দিয়ে কবরস্থ করে দেবে, তাহলে তো আমার সব কিছুই শেষ, সব কিছুই মাপ। তাহলে মুসলমান হলাম আর না হলাম, এখানে প্রশ্ন কি? ভাই, আপনি কি মনে করেন মারা যাওয়ার পরে গোসল দিয়ে কাফন পরালেই আল্লাহর দরবারে ছাড় পেয়ে যাবেন? একটু কথা বলা লাগবে ভাই। কাফন পরিয়ে জানাজা পড়লেই কি আপনি কবর আযাব থেকে মুক্তি পেতে পারবেন? এর কোনো গ্যারান্টি আছে? আপনাকে বাংলাদেশ তথা সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামাকে দাওয়াত করে এনে যদি আপনার কবর জিয়ারত করা হয়, আপনি কি আপনার কবরের আযাব থেকে মুক্তি পাবেন? কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি যে মুসলমান, আপনি যদি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে না পারেন, যত যাই কিছু করেন না কেন, কোনো কিছু দাম নাই। একমাত্র মুসলমান
ঈমানওয়ালা সেই তো পুরস্কারের অধিকারী। আমরা অনেক ওয়াজ করি বা অনেক আলেমা হযরতদের মুখ থেকে শুনেছি, যারা আখিরি নবীর উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে বিশ্বাস করেছেন তারা সবাই জান্নাতি। ব্যাস, এই যে আবেগ ভরা ওয়াজ আমরা যেগুলো করি না, মানুষ এতে একদম পুরো আবেগ আপ্লুত হয়ে যায়। ও এ হুজুরের মতন হুজুর হয় না। ভাই, জান্নাত তো শুধুমাত্র তার যার ভিতরে ঈমান থাকবে। কথা হয় না? জান্নাত তো তার যার ভিতরে ঈমান থাকবে। ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে তবে তো জান্নাতি। আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ কাজ করছি ফেরাউন নমরুদের মতো। আমার জন্য কি জান্নাত? এই কথা কর না কেন? আমার জন্য জান্নাত? তাহলে আজকের আমি মুসলমান পরিচয় দিয়ে পৃথিবীর যাবতীয় অন্যায় অপকর্ম নোংরামির সঙ্গে জড়িত থাকব, আবার মারা যাওয়ার পরে আমার জানাজা দেবে, আমার গোসল দিয়ে কাফন পরাবে, আমি জান্নাতের একদম পুরো পাক্কা মেহমান হয়ে যাব, তাই না? হ্যাঁ, এতটা সস্তা নয়। অতএব হাজিরে মজলিস, হয়তো আমাদের সমাজ রক্ষার্থে একজন মানুষ সে যদি আত্মহত্যাও করে, শরিয়াত আমরা যতটুকু জানি, যদিও আমি তো আর তত বড় মাপের আলেম না, ছোট্ট ছেলে, ক্ষুদ্র জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আত্মহত্যা করলে আল্লাহর দরবারে তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু আমাদের সমাজে যদি কোনো মানুষ আত্মহত্যা করে, তার জানাজা হয় কি হয় না? এই কথা কন না কেন? হ্যাঁ, তার জানাজা হয়। আচ্ছা, যে মানুষটা মদ পান করে, আমরা জানি, এলাকার সবাই জানে ও মদ পানকারী, তারপরেও সে যদি মারা যায় তার জানাজা হয় কি হয় না? যে সুদ খায়, জানে গ্রামের লোক, আশেপাশে পার্শ্ববর্তী সবাই জানে যে সুদখোর, তারপরেও সেই সুদখোর মারা গেলে তারও জানাজা হয় কি হয় না? আচ্ছা, মূলত সুদখোরের জানাজা পড়িয়ে কি কোনো লাভ হবে? কথা কয় না। মদখোরের জানাজা পড়ে কি কোনো লাভ হবে? জেনাখোর যারা ব্যভিচারী করে তাদের জানাজা পড়ে কি কোনো লাভ হবে? তাহলে জানাজা পড়েন কেন? সমাজ রক্ষার্থে। ও ভাই, পৃথিবীতে সমাজ রক্ষা করতে যে আপনি বেঈমানকেও ঈমানদার হিসেবে কবরে শুইয়ে দিচ্ছেন, আবার আপনি বলছেন মুসলমান। কত বড় ধোঁকা, একটু ভেবেছেন? সম্মানিত ভাইরা, আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, ঈমানওয়ালা তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও যুবক ভাইয়েরা, প্রকৃত মুসলমান হতে গেলে আপনার করণীয় কি? আমি একটা একটা করে আপনাকে দৃষ্টান্ত দেব কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য প্রকৃত মুসলমান সম্পর্কে বর্ণনা দিতে যে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বর্ণনা দিয়েছেন একজন প্রকৃত মুসলমানের পরিচয় কেমন, প্রকৃত মুসলমান কেমন হওয়া লাগে। সূরা মুমিনুনে বর্ণনা দিয়েছেন। সূরা মুমিনুন, সূরা আনফাল, সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশদ বর্ণনা দিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো অন্যত্র সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে একজন মুসলমান তার করণীয়, তার কার্যবলী কেমন হওয়া লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস এবং কোরআনের আলোকে বোঝানোর চেষ্টা করতেছি। এক নম্বরে আমি আপনাকে বুঝিয়েছি একজন মুসলমান তার পরিচয় তো এমন হবে যে প্রকৃত মুসলমান হবে সর্ব অবস্থাতে আল্লাহর ভয় তার দিলে জাগ্রত থাকবে। কেননা একজন মুসলমান কোনোদিন সুদের টাকা নিতে পারবে না, একজন মুসলমান কোনোদিন বেশ্যালয়ে যেতে পারবে না, একজন মুসলমান কোনোদিন কোনো ঘুষখোরের টাকা নেবে না, একজন মুসলমান অন্যায়ভাবে কোনোদিন কারোর উপরে জুলুম করবে না, একজন মুসলমান আল্লাহ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে না। তবেই সে মুসলমান। যখনই অন্যায় পথের দিকে যাবে তার অন্তর তাকে জাগ্রত করবে না। এই কাজটা করলে তোমাকে জাহান্নামে হতে হবে। ও বন্ধু, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনি যখন অন্যায় পথের দিকে যান আপনার অন্তর আপনাকে জাগ্রত করে কিনা। যদি আপনার অন্তর আপনাকে জাগ্রত করতে পারে তবেই আপনি আল্লাহর দরবারে মুসলমান বলে গণ্য হবে।
যদি অন্তর জাগ্রত করে না, মসজিদে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলা সালাহ, এসো নামাজের জন্য, আর আমি মসজিদের পাশ দিয়ে কাটিয়ে বাজারে যে টিভির সামনে বসে পড়ছি, একবারও আমার অন্তর আমাকে জাগ্রত করছে না যে নামাজ আদায় না করলে জাহান্নামায় যাওয়া লাগবে। আবার আমি বলছি আমি মুসলমান। একটু কল্পনা করেন তো, কোন মুখে নিজেকে মুসলমান পরিচয় দিতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন প্রকৃত মুসলমান হবে তারা। আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহর দরবারে প্রকৃত মুসলমান তো তারা হবে যারা আমি আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা করবে। ও মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার মুসলমান ভাই বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বন্দনায় জানিয়েছেন প্রকৃত মুসলমান হবে তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে তারা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা আল্লাহর উপরে ভরসা করি কি করি না? করেন তো? মাশাআল্লাহ, আমরা সকলেই আল্লাহর উপরে ভরসা করি। আচ্ছা ভাই, আল্লাহর উপরে যারা ভরসা করে তারা তো কোনোদিন বন্ধন নামীয় লোন নিতে পারবে না, কথা হয় না? তো বন্ধনের লোন আপনার এলাকার কেউ নেয় কি নেয় না? এই বললেন আমরা আল্লাহর উপরে ভরসা করি। তাহলে আল্লাহর উপরে যদি ভরসা করেই থাকেন, বন্ধনের লোন নিতে কেন বউরে পাঠাচ্ছেন? কথা বলা লাগবে। আপনারা ভাবতেছেন কলকাতার থেকে, ইন্ডিয়ার থেকে হুজুর এনেছি, বেশ সুন্দর করে বেশ ভালো কাহিনী আমাদেরকে শুনিয়ে যাবে না ভাই। কাহিনী শোনানো বক্তা আব্দুর রহমান না। একটু কথাগুলো ভালো করে মগজে ঢুকিয়ে নেন। আজকে আমি আপনাদের এখানে এসেছি, কালকে ইন্ডিয়ায় ফিরে যাব। আল্লাহ যদি সহি সালামতে নিয়ে যান, যদি আল্লাহ না নিয়ে যান, আমি বাড়িতে ফিরবো এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আজকে এসেছি, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, কিন্তু আজকের আমার কথাগুলো যদি আপনারা আপনাদের দিলের ভিতরে জায়গা করে নিতে পারেন, এই কথার একটা কেউ যদি আমল করতে পারেন, কিয়ামতের দিন এটাই হবে আমার সব থেকে বড় পুরস্কার। অতএব সেই আশা নিয়েই বলছি, আমি আপনাদের কাছে এসেছি। অনেক টাকা দেবেন না ভাই, টাকা রোজগার করার নিয়তে আব্দুর রহমান ওয়াজ করতে আসে না। এই একটা প্রোগ্রামের জন্য আপনাদের এখানে এসেছি। সারাটা দিন গাড়িতে, এখানে এসে পৌঁছেছি, আধা ঘন্টাও বিশ্রাম না। আবার স্টেজ থেকে নেমেই আবার বার হব, গাড়িতে চলতেই থাকবো, যত সকালে দ্রুত পারা যায় বর্ডার ক্রস করার জন্য। এই যে মেহনত, এই যে কষ্ট, কত টাকা দেবেন? কত টাকা? না, টাকাটা না, আল্লাহ আমাকে যে আলেম হিসাবে বানিয়েছেন পৃথিবীর মানুষের কাছে, এতটুকু ক্ষুদ্র আলেম হিসেবে আমার নৈতিক দায়িত্ব, আমি আমার দায়িত্বটুকু পালন করতে এসেছি। একজন যদি আপনি আমার কথাগুলো মেনে নিয়ে শুনে আপনি যদি ভালো মনে করে তার প্রতি আমল করতে পারেন, কিয়ামতের দিন যেই পুরস্কারটা পাবো, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত টাকা পৃথিবীতে হবে সব টাকা দিলেও সেই পুরস্কারের সমতুল্য হবে না। কথা বুঝতেছেন না? অতএব ভাইরা আমার, একটু মনোযোগ দেন, কথাগুলো বোঝেন। একজন মুসলমান সে তো কখনো আল্লাহর উপরে ভরসা করা ছাড়া অন্য কারোর প্রতি ভরসা করতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমি বলছি মুসলমান, অথচ যখনই আমি দারিদ্রতার শিকারে হচ্ছি, আমার সংসারে যখন অভাব নেমে আসতেছে, কোনো কিছু অসুবিধায় পড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি সুদখোরের কাছে সুদের টাকা নিতে। কথা কয় না? এলাকায় সুদখোর আছে না নি? আছে বাবা, অথচ 92% মুসলমান। কথা কি বোঝাতে পারছি? সেও তো মুসলমান। তাহলে মুসলমান সে তো জানে বাংলাদেশের এমন কোন মুসলমান নাই যে সে শুনেনি সুদ হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সুদ হারাম। এই কথা বাংলাদেশের কোন মুসলমান শোনেনি এমন কি কেউ বলতে পারবেন? তাহলে মুসলমান যখন শুনেছে সুদ হারাম,
তারপরে মুসলমান সুদের ব্যবসা করছে, তাহলে আপনি তাকে কি মুসলমান বলবেন? আমার কথায় কি রাগ করছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? হাজিরে মজলিস, আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমান তো তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আয়াতের তাফসীর করতে যে কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জগৎবাসী মনে রেখো, আমি তোমাদের রব বলছি, তামাম জমিন এবং আসমানে যত মাখলুক রয়েছে, যাদের খাবারের প্রয়োজন আছে, যাদের ক্ষুধা লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আয়াতের তাফসীর করতে যে আল্লাহর প্রতি ভরসা কেমন করা লাগবে এটা বোঝানোর জন্য আল্লাহর নবীর সাহাবা তাদের সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন এবং আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সম্পর্কে বর্ণনা দিয়েছেন। মুসলমান ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এক বর্ণনা তুলে ধরেছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফে স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার কওমের কিছু মানুষকে সঙ্গে নিয়ে একদা আল্লাহর নবীর সঙ্গে দিদারের জন্য বার হয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহ রাসূলের সঙ্গে দিদার করবেন। তার কওমের কিছু মানুষকে নিয়ে তিনি রওনা দিয়েছেন, তার জন্মভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন, মদিনার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। দীর্ঘ রাস্তা, আস্তে 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 তাদের কাছে মজুদ যা কিছু খাবার ছিল সব শেষ হয়েছে, আর কোনো খাবার তাদের কাছে নাই। তারা ক্ষুধার্ত হয়ে পড়েছে, তাদের কাছে যা কিছু সরঞ্জাম, খাবার জিনিস, অর্থ সব শেষ করে ফেলেছে, আর কিছুই অবশিষ্ট তাদের কাছে নাই। কোন ক্রমে তারা মদিনায় পৌঁছে গিয়েছেন। মদিনায় যাওয়ার পর আবু মুসা সঙ্গীদেরকে ডেকে ডেকে বলছেন, ও সাথীরা, তোমরা এখানে তাঁবু গাড়ার ব্যবস্থা করো, এখানে তাঁবু গাড়ো, আমরা এখানে বিশ্রাম নেব। সঙ্গীরা ডাক দিয়ে বললেন, ও আমাদের সফল লিডার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমরা এখানে তাঁবু গাড়বো, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, আমাদের খাবারের প্রয়োজন। মদিনার নতুন একটা জায়গা, কাউকে চিনি না, জানি না, তারপরেও আমরা যে তাঁবু গাড়তেছি, এই তাঁবুর ভিতরে আমরা কি না খেয়ে মৃত্যুবরণ করব? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে সান্ত্বনা দিয়ে সেদিন বলেছিলেন, ও সাথীরা, শান্ত হও, মদিনা এমন একটা জায়গা, মদিনার মানুষ সবাই যদি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু মদিনায় এমন একজন মানুষ রয়েছেন যিনি আমাদেরকে পেলে অতিথি আপ্যায়নে মুগ্ধ করে দেবেন। আমার নবীর সাহাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাদের ভিতরে একজনকে ডাক দিয়ে বললেন, যাও, চলে যাও মুখ জায়গায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, সেখানে যে বলবেন, হে আল্লাহ রাসূল, আমি হলাম আবু মুসার সঙ্গী, আমরা দূর থেকে সফর করে এসেছি, আমাদের কাছে যা খাবার ছিল সব শেষ হয়েছে, আমরা এখন ক্ষুধার্ত হয়ে পড়েছি, আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, শুধু বোঝানোর লক্ষ্যে বলছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা কেমন করা লাগবে তার দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি। আবু মুসা একজনকে পাঠিয়ে দিলেন, তিনি আল্লাহর নবীর হুজরা মুবারকের সম্মুখীন হয়ে গেলেন। যে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জবান দিয়ে কোরআন তেলাওয়াত করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যখনই আল্লাহ রসুলের হুজরা মুবারকের সম্মুখীন হলেন, তিনি শুনতে পেলেন নবী আমার কোরআনের এই আয়াত পাঠ করছেন। সঙ্গে সঙ্গে তার মাথার ভিতরে চিন্তা হতে লাগলো, এই ব্যাপারটা কেমন? আবু মুসা আমাকে বললেন আল্লাহ রসুলের কাছে গিয়ে খাবার চাওয়ার জন্য,
কিন্তু আমি শুনছি আল্লাহর রসুল নিজে কোরআন তেলাওয়াত করছেন, যার বাংলা অর্থ হলো জমিন আসমানে যত মাখলুক আছে প্রত্যেকের খাবারের দায়িত্ব আল্লাহর নিজ কুদরতি হাতে। তো আমি যদি এখন রসুলের কাছে খাবার চাই, এটা তো আমার ভুল হবে, কথা হয় না? আমি যদি এখন রসুলের কাছে খাবার চাই, এটা তো আমার জন্য ভুল হবে। আল্লাহ নিজে যখন খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন, নবীর কাছে খাবার চাওয়া এটা আমার জন্য ভুল। আমি নবীর কাছে খাবার চাইতে পারবো না, আমি আল্লাহর কাছেই ভরসা করব, আল্লাহর উপরেই আমি তাওয়াক্কাল করব। তিনি আল্লাহ রসুলের কাছে খাবার চেলেন না, খাবার না চেয়ে তিনি সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসলেন। তাঁবুতে পৌঁছানোর পর সাথীরা জিজ্ঞাসা করছে, বলো আল্লাহ রসুল কি বলেছেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী বর্ণনা দিচ্ছেন, নবীর সাহাবা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদেরকে বলেছিলেন, শান্ত হও, ধৈর্য ধরো, অতি সত্বর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী লিখছেন, আবু মুসা এবং তার সঙ্গীরা তাঁবুর ভিতরে আছে। কিছু সময় পর তাদের তাঁবুর বাহিরে থেকে আওয়াজ আসছে, আবু মুসা বাহিরে এসো, তোমাদের খাবার প্রস্তুত হয়েছে। আবু মুসা আশআরী এবং তার সঙ্গীরা বাহিরে এসে দেখছেন খাঞ্চা ভর্তি খাবার নিয়ে জৈদুন দাঁড়িয়ে রয়েছে। তারা খাঞ্চাটা নিল। এত সুন্দর সুস্বাদু খাবার, তারা প্রত্যেকেই পেট ভর্তি করে খেয়েছেন। খাবারগুলো আপনার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। নবী বললেন, কে এসেছিল আমার কাছে খাবার চাইতে? তারা বললেন, হুজুর আমাদের দলের একজন, আমরা হলাম আবু মুসার সঙ্গী। নবী বললেন, তাকে ডাক দাও। তাকে ডাকা হলো। আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, ও সাহাবা, তুমি কি আমার কাছে খাবার চাইতে এসেছিলে? সম্মানিত ভাইরা আমার, হাদিসের কিতাবে স্পষ্ট বর্ণনা রয়েছে, আল্লাহর নবী যখন তাকে জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি আমার কাছে খাবার চাইতে এসেছিলে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সফর লিডার আবু মুসা আমাকে আপনার কাছে খাবার চাওয়ার জন্য পাঠিয়েছিলেন। নবী গো, আমি যখন আপনার হুজরা মুবারকের সম্মুখীন হই, আমি নিজ কানে শুনেছি আপনি আপনার জবান দিয়ে পাঠ করছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহর রাসূল, আমি যখন এই আয়াত শুনেছি আপনার মুখ থেকে, সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আল্লাহ যখন প্রত্যেকের খাবারের দায়িত্ব নিয়েছেন, আমি যদি আপনার কাছে খাবার চাই, এটা আমার জন্য ভুল হবে। নবী গো, সেই জন্য আমি আপনার কাছে খাবার চাই নাই। আমি খাবার না চেয়ে আল্লাহর উপরে ভরসা করে তাঁবুতে ফিরে গিয়েছিলাম। তাঁবুতে ফেরার কিছু সময় পর দুইজন মানুষ এই খাঞ্চা ভর্তি খাবার আমাদের কাছে নিয়ে যায়। আমার নবী সেদিন সম্মুখে সব সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, সাহাবারা তাকায় দেখো, আমার সাহাবা আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছে। আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবারা ক্ষুধার্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের রব বলছি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি তোমরা ওই ঘরের মালিকের উপাসনা করতে পারো, অর্থাৎ কাবা ঘর সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে, কাবার মালিকের উপাসনা যদি তোমরা করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তারা যদি ক্ষুধার্ত হয়, আমি আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিব। মুসলমান বন্ধু আমার, ও বাংলাদেশের মুসলমান, আপনার রব, আপনি যদি ক্ষুধার্ত হয়ে যান, আপনার খাবারের ব্যবস্থা করবেন ওয়াদাবদ্ধ। তারপরেও আপনি মুসলমান, কেমন মুসলমান? আপনার সংসারে অভাব এসেছে, আপনি আপনার রবের কাছে যে
আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা না আছে, আপনি দৌড়ে কোনো সুদখোরের কাছে যে সুদের টাকা নেওয়ার জন্য যাচ্ছেন, আপনার রব আপনাকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা নিতেছেন, আপনি আপনার রবের কাছে সাহায্য না আছে কোনো পীরের মাজারে যে আপনি সেজদা দিতেছেন। কথা কয় না? আছে না নাই? ওরে সর্বনাশ! 7 বছর বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নাম বন্ধ নাই, দৌড়ে পীর সাহেবের মাজারে যে বলছে বাবা আমার যদি ছেলে হয় 2টো খাসি জবাই করে সিন্নি করবো। নাউজুবিল্লাহ কর। এরকম পার্টি এদিকে আছে না নাই? হ্যাঁ, থাকবে না, এই কোনো কথা হলো? হ্যাঁ, হাজির মাজলিস, সন্তান দেওয়ার মালিক কে? আরো চিল্লে কোন কে? এটা যদি আপনার বিশ্বাস থাকে, কেন পীরের কাছে যে সন্তান যাচ্ছেন? একটু কি নিজেকে লজ্জা লাগে না যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কেন আমি এই শিরিক কাজের সঙ্গে লিপ্ত হই? হুজুর আপনি যাই বলেন না কেন, শুধু এখন রয়েছেন আবেগে বলছি, বার হয়ে যান, তারপরে যেই রকম ছিলাম সেই রকম। ভাই এখন থেকে আমি আব্দুর রহমান কেন, কাবার ইমাম এসেও যদি নসিহাত করে, যদি আমরা বলি পরিবর্তন হব না, এ নসিহাতে কোনো দাম হবে না। অতএব আমাদেরকে সজাগ হওয়া লাগবে। আমরা মুসলমান, প্রকৃত অর্থে মুসলমান আমাদেরকে হতে হবে। আর যখনই প্রকৃত মুসলমান হতে পারবো, তখনই পৃথিবীর সমস্ত অপশক্তি মুসলমানদের দিকে আঙুল তুলতেই কষ্ট পাবে। আজকের ফুটবলের মতো যখন যেদিকে ইচ্ছা সেদিকেই লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে, মুসলমান ফুটবলের মতন শুধু গোড়াগড়ি খাচ্ছে, একবার এদিক একবার সেদিক। কেন? কিসের জন্য? 1500 বছর পূর্বের ইতিহাস দেখেন, 313 জন ঈমানদার 1000 বেঈমানের বিপক্ষে লড়াই করে তারা জয়ী হয়েছিল। কথা কন না কেন? আজকের বাংলাদেশে কি 313 জন মুসলমান? আজকে ভারতে কি 313 জন মুসলমান? লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদেরকে অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত করা হচ্ছে। আমার ক্ষুদ্র গবেষণায় যতটুকু আমি পেয়েছি, এর মূল কারণ হলো আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। তাহলে আমাদেরকে কাজে মুসলমান হওয়া লাগবে। আর কাজে মুসলমান হতে গেলে কোরআন ফলো করতে হবে। যদি আমরা কোরআন ফলো করতে পারি, তাহলেই আমরা প্রকৃত অর্থে মুসলমান দাবিদার হব। আর যখনই প্রকৃত মুসলমান হয়ে যাব, তখনই বেঈমানরা আমাদের চেহারার দিকে তাকাবে আর তারা ঈমান আনবে। এটা ইতিহাস। যুগে যুগে যারা বড় বড় হাক্কানি ওলামায়ে কেরাম, যারা বুজুর্গানে দ্বীন, যুগে যুগে তারা এসেছেন, তাদের চেহারা দেখে বেঈমানরা মুসলমান হয়েছে, ঈমান এনেছে। কিসের জন্য? তাদের চেহারার যে নূরানি তেজ, ফয়েজ, আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখার জন্য, আল্লাহ রসুলের কণ্ঠ শোনার জন্য তৎকালীন সময়ের কাফেররা দলবদ্ধ হতো, গোপনে লুকিয়ে থাকতো। আজকের আমি আব্দুর রহমান ওয়াজ করছি, ফতোয়া দিতেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হলাম নবীর ওয়ারিস, অথচ আমার ওয়াজ শুনতে এসে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর মানুষ সব পালাচ্ছে। তাহলে আমি কেমন নবীর ওয়ারিস একটু ভাবতেছেন? এই কথা বল না কেন? হ্যাঁ, আমি তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলছি, নবীর ওয়ারিস। আবার আমি বলছি 50,000 না দিলে যাব না। কথা কই না? বাংলাদেশে বুঝি এমন নাই? হ্যাঁ বলেন হুজুর, বলেন কি? স্টেজে ওঠার 2 ঘন্টা আগে ফুল পেমেন্ট না করলে স্টেজে ওঠে না। তারা বলে নবীর ওয়ারিস। একটু ভাবেন ভাই, আমার কষ্ট লাগে, আফসোস হয়। আমি ইন্ডিয়া থেকে আপনাদের এখানে এসেছি, 1 টাকাও অ্যাডভান্স নেইনি। তাফসীর মাহফিল থেকে যারা রয়েছে জিজ্ঞাসা করে দেখবেন, 4 আনা পয়সা একবারও আমার জবান দিয়ে বলেও নি যে আমাকে এত টাকা দিতে হবে। আপনাদের ইনসাফ। আমি আসতে আমার একটা খরচ আছে,
এক দেশ থেকে আরেক দেশ আসতে ভিসা করা লাগে, বা আরও প্রশাসনিক অনেক খরচ আছে। তারপরে যদি আপনাদের মনে হয় আব্দুর রহমান আপনাদের কাছে এসেছে আপনাদের ভালোবাসায় আপনাদের সাড়া দিতে, আপনারা যদি তাকে হাদিয়া দেন মহব্বত করে আলহামদুলিল্লাহ, না দেবেন কোনো সমস্যা নেই। এসেছি এই যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সম্পর্ক, মুসলমান ঈমানওয়ালার সঙ্গে এই যে একটা সম্পর্ক, এটাই সব থেকে বড়। হাজিরে মাজলিস, কষ্ট লাগে যখন মুসলমান মুসলমান বলে চিল্লায়, অথচ চোখের সামনেই দেখি মুসলমানরা অন্যায়। আপনি তাজ্জব বেনে যাবেন। আমরা স্টেজে বলি সুদ খেও না, ঘুষ খেও না, মদ পান করো না, বেধর্মীরা এগুলোকে কটাক্ষ করে, বেঈমানরা এগুলোকে কটাক্ষ করে যে ওদের মৌলবীরা বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, আবার ওদের দলের লোকেরাই তার আগের কাতারে। বলে এরা নিজেদের ঘর সামলাতে পারে না, তো এরা আবার পর সামলাবে কি করে? ও ভাই, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, আপনার তো ভাবা উচিত আপনি আল্লাহকে রব স্বীকার করেছেন, তারপরেও কেন আপনি অন্যায়ের সঙ্গে যুক্ত হবেন? যুবক বন্ধু আমার, আজকেরও হয়তো তোমার যৌবনের মানে খুব শক্তি আছে, আবেগ আছে, তুমি ভাবতেছো আমার যৌবনের ক্ষমতা এখন আমার অনেক দূর নিয়ে যাবে। না ভাই, তুমি অনেক দূর যাবে এর কোনো গ্যারান্টি নাই। একটাবার ভেবে দেখেছো কত যুবক মুহূর্তের মধ্যে শেষ হচ্ছে? আল্লাহ না করুক এরকম সিচুয়েশন তো আমার তোমার ভিতরেও আসতে পারে, তখন আমি তুমি কোথায় যাব? সেই জন্য প্রত্যেককে বলবো ভাই, আসেন না আমরা প্রকৃত মুসলমান হই, আর প্রকৃত মুসলমান হলেই সব দিক দিয়ে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমান তো তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। আজকের এই মজলিস থেকে আমরা এতটুকু কি অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করব না? রাজি আছেন মুসলমান? রাজি আছেন মুসলমান? তাহলে এইটা যদি আপনি অঙ্গীকারবদ্ধ হতে পারেন, আজকের থেকে এই দৃঢ় পরিকল্পনা আপনার করা লাগবে, জীবনে কোনোদিন সুদের টাকা নিতে যাবেন না, জীবনে কোনোদিন বন্ধনের লোন নেবেন না, জীবনে কোনোদিন ঘুষের টাকা নেবেন না। অসহায় হয়েছেন, দারিদ্রতা আপনাকে গ্রাস করেছে, জায়নামাজ বিছান, আল্লাহর জন্য 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে আল্লাহরে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমি অসুবিধার মধ্যে পড়েছি, আপনি আমার সহায় হন। দেখেন না আপনার রব আপনার সহায় হয় কিনা, একটু প্রমাণ করে দেখেন আপনার রব আপনাকে দেন কিনা। সাহাবাদের জীবন চরিত্র থেকে একটা হাদিসের বর্ণনা দিয়েছি, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন ওনারা তো সাহাবাই কেরাম, তাদের ঈমান অনেক মজবুত স্ট্রং, আমাদের কি তেমন স্ট্রং ঈমান হয়েছে? ও ভাই, আমি ছেড়ে দিলাম, মনে করেন সাহাবাদের মতো আমাদের ঈমান অতটা তেজালো না। আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি, আপনারা নাম শুনেছেন, হযরতে রাবিয়া বসরি, নাম শুনেছেন না? রাবিয়া বসরি সম্পর্কে একটা বর্ণনা এসেছে। রাবিয়া বসরি তিনি আল্লাহর মনোনীত বান্দি হয়েছিলেন। কিসের কারণে? আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন, আল্লাহর আনুগত্য হয়ে, আল্লাহর হুকুম আহকাম ইবাদত বান্দিগির মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। তো এক তারিখে 2 জন দরবেশ রাস্তা দিয়ে চলছেন, যেতে 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 তারা ক্ষুধার্ত হয়ে পড়েছেন। ক্ষুধার্ত হয়ে পড়ার পর তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না, এমতো সময় তাদের সামনে হযরত রাবিয়া বসরির ঘর তারা পেয়েছেন। রাবিয়া বসরির বাড়িতে যেয়ে বলছেন, রাবিয়া আমরা ক্ষুধার্ত হয়েছি, যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাদেরকে দাও, আমরা ক্ষুধা নিবারণ করব। খুব মনোযোগ দেন, আল্লাহর প্রতি ভরসা কিরূপ হলে একজন ঈমানদার এতটা গ্যারান্টি নিতে পারে। রাবিয়া বসরি যখনই দরবেশ 2 জন তার ঘরে প্রবেশ করলো, তার বাড়িতে গেল, সে তাদেরকে আপ্যায়নের জন্য ঘরের ভিতরে যেয়ে দেখছে 2টা রুটি আছে, রুটি দুটো তাদেরকে দিতে যাবে, এমত অবস্থায় একজন ভিখারি এসে বলছে আমারে কিছু ভিক্ষা দাও। ভালো করে বোঝেন,
একটু ভাইটাল পয়েন্ট বোঝার আছে। তা রাবিয়া বস্তি যখন ভিখারি যে বলছে আমারে কিছু ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে আল্লাহ বলেছেন যে আল্লাহর জন্য এক দেবে আল্লাহ বিনিময় তারে 10 দেবে। আল্লাহর উপর ভরসাটা কিরূপ, একজন ইমানদারের কিরূপ ভরসা আল্লাহর উপরে হওয়া লাগবে একটু বোঝেন। রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে এই চিন্তা করলেন, আল্লাহ তো বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর জন্য বান্দা যদি এক দেয় বিনিময়ে আল্লাহ বান্দারে 10 দেবেন। রাবিয়া বস্তি চিন্তা করলেন, দুটা রুটি যদি ক্ষুধার্ত 2 জনকে দিই এদের ক্ষুধা নিবারণ হবে না, একটা করে রুটি খেয়ে কি আর ক্ষুধা নিবারণ হয়? তো তার থেকে ভালো আমি 2টা রুটি যদি আল্লাহর জন্য দান করে দেই, আল্লাহ তো বিনিময়ে আমারে 10টা দেবেন, 10 10 20টা, আমি এই 20টা রুটি 2 জনকে খেতে দেব, তারা পুরো পেট ভর্তি করে খাবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে 2টা রুটি তিনি ভিক্ষুককে দান করে দিলেন। এদিকে দরবেশ 2 জন, তাদের মনে মনে একটু রাগ হচ্ছে, যাই হোক 2টো রুটি যদি একটা করেও খেতাম, একটু পানি পান করলে হয়তো কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হতো। রাবিয়া বস্তি রুটি 2টো দান করে দিয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আমি আপনার জন্য 1 দিয়েছি, আপনার ওয়াদা আপনার জন্য যারা 1 দেয় আপনি তাদেরকে 10 দেবেন, এই বিশ্বাস আপনার প্রতি আমার আছে। আল্লাহ আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, আপনি এবার আপনারটা সম্পূর্ণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ইমানের শক্তি তাদের, কেমন ইমান ওয়ালা তানারা ছিলেন। রাবিয়া বসরি আল্লাহর কাছে চাচ্ছেন, এমত অবস্থায় বাহির থেকে ডাক দিতেছে, রাবিয়া তোমার জন্য আমার মালিকের পক্ষ থেকে হাদিয়া এসেছে। একজন বাদী একটা খাঞ্চায় কিছু রুটি এবং 1 পেয়ালা গোশতের ভুনা নিয়ে রাবিয়ার বাড়িতে হাজির। রাবিয়া রুটির খাঞ্চাটা নিয়ে গুনতে শুরু করেছে, দেখছে তাতে 18টা রুটি আছে। কয়টা? আওয়াজ দিয়ে কোন কয়টা? 18টা। রাবিয়া বাঁদিরে দেখে বলছে, শোনো এ রুটি আমার না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। একটু কল্পনা করেন আল্লাহর উপরে কতটা ভরসা। আমি আপনি হলে সর্বনাশ, আগে লিয়ায় তারপরে অন্য কিছু হচ্ছে। কথা বুঝতেছেন না? রাবিয়া বলছে এ রুটি আমার না, ফিরিয়ে নিয়ে যাও। এদিকে দরবেশ 2 জন, তারা তো আরো খুঁজতেছে যে 2টোর থেকে 18টা আবার সঙ্গে গোশত, এও রাবিয়া ফিরিয়ে দিচ্ছে আর আমরা ক্ষুধায় এখানে ছটফট করছি। রাবিয়া রুটি নিলেন না, তাদেরকে বললো যাও ফিরিয়ে নিয়ে যাও। বাদি ফিরিয়ে নিয়ে চলে গেল, মালিককে যেয়ে বলছে জাপানা রাবিয়া এই রুটিগুলো গুনে দেখে নেয়নি, ফিরিয়ে দিয়েছে, বলছে এটা আমার না। তার মালিক আবারও 2টো রুটি দিয়ে বলল যাও এবারে রাবিয়ার কাছে নিয়ে যাও। হযরত রাবিয়ার কাছে রুটিগুলো নিয়ে আসা হলো, রুটি এবং গোশতের মানে ভুনা। রাবিয়া রুটি গুনার পরে দেখছে 20টা আছে, বলল ঠিক আছে এবার এটা আমার। সেই 20টা রুটি এবং গোশতের ভুনাটা ওই 2 জন দরবেশকে দিলেন। তারা পেট ভর্তি করে তৃপ্তি সহকারে খেয়েছেন। খাওয়ার পর তাদের মনের ভিতরে এইবারে প্রশ্ন, 2টা রুটি কেন আমাদেরকে দিল না? 2টার পরে 18টা কেন দিল না? 20টা কেন আমাদেরকে দিয়েছে? তারা খাওয়ার পরে রাবিয়াকে জিজ্ঞাসা করছে, রাবিয়া আমরা খেয়েছি, তৃপ্তি সহকারে পেট ভর্তি হয়েছে, তো আমাদের একটা প্রশ্ন আছে, বলো যখন তোমার কাছে 2টা রুটি ছিল, আমরা তো তোমার বাড়িতে আগে এসেছিলাম, তারপরে ফকির ভিখারি এসেছিল, তো তুমি আমাদেরকে না দিয়ে কেন ভিখারিকে দিয়েছিলে? সম্মানিত ভাইয়েরা আমার, কিতাবের বর্ণনায় স্পষ্ট লিখিত রয়েছে, আল্লাহর প্রিয় বান্দী হযরত রাবিয়া বসরি সেই দরবেশ 2 জনকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো আল্লাহর বান্দারা শুনে রাখেন, আমি রাবিয়া আপনারা যখন আমার বাড়িতে এসেছিলেন, আমি আমার বাড়ির ভিতরে দেখে 2টা মাত্র রুটি রয়েছে, আমি চিন্তা করলাম আপনাদেরকে এই 2টা রুটি খেতে দেব। এমত সময় আমার বাড়িতে একজন ভিক্ষুক এসেছে, সঙ্গে সঙ্গে আমি রাবিয়া চিন্তা করলাম আমি যদি আল্লাহর জন্য 1টা দান করি, আল্লাহ বিনিময়ে আমাকে 10টা দেবেন। আল্লাহ আমাকে যখনই বিনিময়ে 10টা দেবেন, এই একটার চাইতে 10টা আপনাদের জন্য ক্ষুধা নিবারণটা ভালো হবে। যার কারণে আমি রাবিয়া আমার বাড়িতে 2টা মজুদ রুটিকে আল্লাহর জন্য দান করে দিয়েছি।
দান করে দেবার পর আল্লাহর কাছে দরখাস্ত করেছি, রব্বুল আলামিন আমি আমার ডিউটি পালন করেছি, আপনি আপনারটা পালন করেন। তারা ডাক দিয়ে বলে, রাবিয়া তুমি এটা আমাদেরকে বলেছো ঠিকই আছে, যখন তোমার বাড়িতে 18টা রুটি এবং গোশতের ভুনা এসেছিল কেন তুমি সেটাকে ফিরিয়ে দিয়েছিলে? রাবিয়া ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর গোলাম শুনে রাখেন, আমি রাবিয়া আমি যখন আল্লাহর জন্য 2টা রুটি দান করেছি, আল্লাহর ওয়াদা একের বিনিময়ে 10 দেবেন। 2টা আমি আল্লাহকে দিয়েছি, আল্লাহর জন্য দিয়েছি, আল্লাহ বিনিময় 2টার বিনিময় আমাকে 10 10 20টা দেবেন। আমি রাবিয়া আমার বাড়িতে যখন খাঞ্চা ভর্তি রুটি আসে আমি রুটিগুলো গুনে দেখেছি, ওখানে 20টা রুটি ছিল না, 18টা রুটি ছিল। আমি রাবিয়া চিন্তা করলাম আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না, আল্লাহ একের বিনিময়ে 10টা আমাকে দেবেন। অতএব আল্লাহ যদি আমাকে আমার জন্য দিয়ে থাকেন 10 10 20টা হবে, এখানে 18টা রয়েছে, অতএব এ রুটি আমার জন্য না, যার কারণে আমি সেগুলোকে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন 20টা রুটি এসেছে আমি তখন সেটা গ্রহণ করেছি যে আমি আল্লাহর জন্য 2টা দিয়েছি, বিনিময়ে আল্লাহ আমাকে 10টা 10টা 20টা দিয়েছে। এই যে বিশ্বাস, এই যে আল্লাহর উপরে ভরসা, এর নামই হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করা। আর এটা যখনই আমার আপনার ভিতরে থাকবে তখনই আমি আপনি পূর্ণাঙ্গ মুসলমান হব। আর আমার আপনার ভিতরে যখন এটা থাকবে না আমি আপনি মুসলমান হিসাবে গণ্য হতে পারবো না। সে যত বড় হুজুর হোক আর যাই হোক না কেন, আমি হুজুর ওয়াজ করতেছি আর যদি মনে মনে ভাবি এরা যদি আমার টাকা না দেয় আমি বাড়ি যাব কি করে, আমি বাড়ি যাব কি করে, আমার বউ বাচ্চা খাবে কি, এরকম নিয়ত এরকম চিন্তা ভাবনা যদি আমার ভিতরে থাকে, এ হুজুরের নসিহতে একটা মানুষও হেদায়েত পাবে না। কথা বোঝাতে পারছি? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দেবো নাকি? হাজিরে মাজলিস, তাহলে আর একটু আগবাড়ি। প্রকৃত মুসলমান, আমাদেরকে প্রকৃত মুসলমান বানতে হবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহর দরবারে প্রকৃত মুসলমান তারা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহর দরবারে তারাই মুসলমান হিসাবে গণ্য হবে। ও মুসলমান, আজকের এই প্যান্ডেল ভর্তি মানুষ আপনারা রয়েছেন কোরআনের ময়দানে, কোরআনের মাহফিল শোনার জন্য ভারত থেকে বক্তা দাওয়াত করে এনেছেন। কি সুন্দরভাবে বসে আপনারা ওয়াজ শুনতেছেন। মুসলমান বন্ধু, একটু নিজের বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের পরিচয় দিতে যে যেখানে স্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন, মুসলমান তারা হবে যারা নামাজ কায়েম করবে। এই যে এশার আজান হয়েছে, মসজিদে নামাজের জন্য মুয়াজ্জিন ডাক দিয়েছে, এতগুলো মানুষ আপনারা ওয়াজ শুনতে এখানে বসে রয়েছেন, একটু বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করেন কয়জন মানুষ এশার নামাজ আদায় করেছেন। হুজুর এইবারই তো ধরা খাচ্ছি, এইবারই তো ধরা খেয়ে যাচ্ছি। এশার নামাজ আদায় কয়জন করেছেন? ওয়াজ না শুনলে গোনা হবে না। আমি মৌলভী আব্দুর রহমান ওয়াজ করছি, আমার ওয়াজ শুনলে আপনার নেকি হবে, না শুনলে গোনা হবে না। আপনি শুনছেন, বসছেন, আমল করবেন, এটা নফল ইবাদত। আপনার জিন্দেগি ভালাইয়ের জন্য আপনি পরিবর্তন হবেন ঠিকই, কিন্তু আপনি যদি এখানে না আসেন আপনার গোনা হবে না। কিন্তু নামাজ ফরজে আইন, এক ওয়াক্ত ছেড়ে দিলে তার হিসাব আপনাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে, জবাবদিহি করতে হবে। তার জন্য যথাযথ জবাবদিহি যদি আপনি দিতে না পারেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ও ভাই,
এশার নামাজ আদায় নাই, এখন হুজুরের ওয়াজ শুনতে কি মজা লাগতেছে, আবার বলছি আমরা মুসলমান। কেন ভাই, কি মুসলমান আপনি? কি প্রমাণ আপনার কাছে রয়েছে? কি প্রুফ আপনার কাছে রয়েছে আপনি মুসলমান? কোন প্রুফ আছে আপনি মুসলমান? হুজুর তাহলে প্রুফ কি দেব? আজ থেকে ১৫০০ বছর আগে রহমাতাল লিল আলামিন মুসলমানের প্রুফও দিয়েছেন। একজন মুসলমান কি রূপ হবে, কিভাবে মুসলমান তার মুসলমানিত্ব প্রকাশ পাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে এই হাদিসটি বর্ণিত। নবী আমার ১ তারিখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলছিলেন, আয়েশা, ময়দানে মাহশরটা হবে অনেক কঠিন, ভয়াবহ। হাসরের ময়দান, আল্লাহ যখন পৃথিবীকে ধ্বংস করে দেবেন, গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস হওয়ার পর পুনরায় যখন আল্লাহ একত্রিত করে হাসরের ময়দানে বিচার দিবস সংগঠিত করবেন, সেই দিনটা হবে অনেক ভয়াবহ, অনেক কঠিন। আয়েশা রে, যেই দিনে একজন মা যার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, ব্যথা যন্ত্রণা সব সহ্য করেছিল, 2টা বছর নিজের বুকের দুধ পান করিয়ে লালন পালন করে বড় করেছিল, সেই মাও তার সন্তানকে চিনবে না। হাজির মজলিস, আপনাদের সমস্যা হচ্ছে না ভাই? আমি তো বুঝতেছি মনে হয় সমস্যা হচ্ছে। আমি বললাম না আমি একটু ভিন্ন ধরনের আলোচক। আমি দেখলাম, খেয়াল করলাম, রাত্র কয়টা বাজে? 11টা বাজে নাই, 11টা বাজতে যায়। তার মানে আমি যতটুকু খেয়াল করলাম, বেশ এখান থেকে 7-8 জন, ওখান থেকে 5-6 জন, এই যে মানুষগুলো উঠেছে, দেখেন, আমি আমার গবেষণায় যতটুকু আমি বুঝি, খাবো কম, ভালো খাবো, অল্প খাবো, ভালো জিনিস খাবো, আর এক গাদা যা আসবে সামনে সব খেয়ে নেবো, ভালো মন্দ বাছাবাছি নাই, পরের দিন বদ হজম হবে, আর হসপিটালে যেতে হবে, ওষুধ খেতে হবে, এরকম খাওয়া যাবে না ভাই। অল্প সময় ভালো জিনিস শুনবো, নলেজ রাখবো, সেই মোতাবেক আমল করবো, আলহামদুলিল্লাহ। অনেক সময় ধরে ওয়াজ শুনতে হবে আর পরের দিন সব ভুলে যাবো, এমনটা না। রাত্র 11টা বাজতে যায়, তার মানে এখনো সামনে আরো 2 দিন আছে। আজকে যদি আরো অধিক রাত পর্যন্ত আপনাদেরকে জাগিয়ে রাখি, কালকে হয়তো আপনারা বসে থাকতে পারবেন না। এই যে 2-5 জন ওঠা শুরু করেছেন, এই দিকটা আমি পছন্দ করি না। আমি তার মানে বুঝেছি যে আমার আলোচনা আপনারা যত সময় নিতে পেরেছিলেন নিয়েছেন, এখন মেমোরি লোড হয়েছে, ওভারলোড আর দেওয়া যাবে না। ওভারলোড দিলেই হ্যাং হয়ে যাবে, কথা বুঝতেছেন না? আর হ্যাং হলেই সব শেষ, তখন আবার রিস্টার মারতে হবে, এই যা ছিল সব মুছে যাবে। অতএব যতটুক আছে এতটুকু থাক, নাকি কথা হয় না? হ্যাঁ, যেডি আছে এডি থাকবো, আপনাদের ভাষা, তাই তো? এডি থাকবো, তো এডি আবার উঠে যাচ্ছে কেন? আচ্ছা, কত সময় কথা বলেছি? 1.5 ঘন্টা। একটু আপনারা এই লজিকগুলো ভালো করে বুঝে নেন। 1.5 ঘন্টা কথা বলেছি। একজন যুবক 1.5 ঘন্টার ভিতরে তার যদি প্রসাব লাগে, ভাই এই শীতের রাতে কয়বার ওঠো? কথা হয় না? হ্যাঁ, এশার নামাজ যদি আদায় করো আলহামদুলিল্লাহ, যদি না আদায় করো 8:30 9টা, বড় জোর 10টা, 10টায় ঘুমিয়ে পড়ছো, উঠছো সকাল 7টা, এর ভিতরে কয়বার ওঠো? একবারও না। তখন থাকো কি করে? তখন কোনো অসুবিধা হয় না। আর যত কোরআনের ময়দানে আসলে, কোরআনের মাহফিলে বসলে, তখন শুধু বারবার এইসব লাগে, তাই না? মনে রেখো, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান তোমাকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যাবে, এটা শয়তানের কাজ।
আর তোমাকে তার সঙ্গে জিহাদ করে সংগ্রাম করে অন্যায়কে দূরে ফেলে দিয়ে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ভালোর দিকে থেকে তবেই মুসলমান বানা যাবে, তার আগে না। যুগে যুগে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, যারা আল্লাহ প্রদত্ত পুরস্কার পেয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমনি এমনি না। আশারায়ে মুবাশশিরা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে, এমনি এমনি না। ইতিহাসগুলো একটু ভালো করে গবেষণা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবনের একটা রাত যদি আমরা একটুখানি ভাবি, এই একটা রাতের যেই আমল, যেই ত্যাগ, আমি আপনি সারাটা জীবন ধরে সে তার এক বিন্দু পরিমাণ সমপরিমাণ আমরা করতে পারবো না। চিন্তা করেন, বদরের ইতিহাস দেখেন। বদরের ময়দানে 313 জন, তাদের যে ত্যাগ কতটুকু জানেন? সম্মানিত হাজিরিন, যারা হজ পাকে গিয়েছেন, বদর প্রান্তরে যারা গিয়েছেন তারাই জানেন বদর জায়গাটা নির্জন একটা জায়গা, যেখানে কোনো মানুষের সমাগম 1500 বছর আগে হতো না। বছরে একটা বার বদরে মেলা বসতো, মেলা। জাহেলিয়াতের যুগে বেঈমানরা সেখানে মেলা বসাতো। বদরে 2টা মাত্র কুয়া ছিল, একটা কুয়ার পানি পান করার উপযুক্ত, আর একটা কুয়ার পানি পান করার মতো না। প্রত্যেক বছর মেলা হতো, বেঈমানরা সেই পানি পান করার উপযুক্ত কুয়া যেটা, সেইটার পানি পান করত, আর যেটা নোংরা সেখানে ওই নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে লালা নিয়েছেন, থুতু সেই কুয়ার পানিতে নিক্ষেপ করে দিয়েছেন। আর সঙ্গীদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন, তোমরা মন ভরে এই পানি পান করো। আল্লাহ রসুল নিজেও পানি পান করলেন, সেই পানি সাহাবারাও পান করেছেন। হাদিসের বর্ণনায় এমনও আসছে, বদরে যে সমস্ত সাহাবারা ইনজোর হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, যাদেরকে আঘাত হয়ে লেগেছিল, ওই পানি পান করেছে, পানি দিয়ে গোসল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদের পূর্বের ন্যায় পুরো সম্পূর্ণ সুস্থতা বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার জন্য যেই কুয়াটাকে বলা হয় বীরে শিফা, তাম পৃথিবীর যত মানুষ হজ পাকে যান, বদরে গেলে ওই কুয়ার পানি পান করেন ভক্তি ভরে। আবার অনেকেই নিয়ে আসেন বাড়ির জন্য, যারা অসুস্থ, ওই কুয়ার পানি পান করলে আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। এমনি এমনি না, তাদের এই যে ত্যাগ, এই যে আত্মবলি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, তাদের কি এমন কিছু এসেছিল, তারা যদি না যেত, তাদের কি কেউ জোর করে, আল্লাহ রসুল কখনো কাউকে জোর করে কি বলেছিলেন যে এসো আমার দলে? না। আল্লাহ রসুলের ভালোবাসা, রসুলের উদারতা, রসুলের ব্যবহার, রসুলের কথাবার্তা, রসুলের চাল চলনে মুগ্ধ হয়ে তারা রসুলের প্রেমে পড়েছেন। আজকের আমাদেরকে শত্রু ভাবছে, খুব ভালো করে বোঝেন। যদিও আমি ইন্ডিয়ান, হয়তো আপনাদের খারাপ লাগবে যে ইন্ডিয়ান বক্তা আমাদেরকে কেন এমন করে বলছে। আমি ধরে নিলাম ভারত আপনাদের শত্রু, যদিও না, তারপরেও বলছি, বাংলাদেশিরা যেভাবে ভারত বিদ্বেষী, ভারতের ভারত বিদ্বেষী যে সমস্ত কথাবার্তা বলছে, এখন ধরে নিলাম ভারত আপনার শত্রু, কিন্তু আপনাকে তো শত্রুর সঙ্গে সেরূপ আচরণ করা লাগবে যাতে করে শত্রু আপনার প্রতি মুগ্ধ হয়। কথা হয় না? হ্যাঁ, আল্লাহ রসুলের শত্রু ছিল কাফেররা। রসুল কাফেরদের সঙ্গে এহেন আচরণ করেছিলেন
যে তাতে তারা মুগ্ধ হয়ে রাসূলের প্রেমে পড়েছেন। আজকের বাংলাদেশি মুসলমান তারাও যদি তাদের ঈমানি শক্তি দিয়ে তাদের ঈমানটাকে স্ট্রং করে তারাও যদি সেরূপ আচরণ করতে পারে, ভারত কেন গোটা পৃথিবী তাদের প্রতি মুগ্ধ হতে বাধ্য হবে। কিন্তু আমরা সেটা করব না, আমরা সেটা করব না, আমরা শুধু ফুসকুড়ি দেবো। ভাইরা আমার, মনে রাখবেন একটা জিনিস, আমাদেরকে ঈমানে বলিয়ান হতে হবে। আমরা যদি ঈমানি শক্তিতে বলিয়ান হতে না পারি, আমরা কোনোদিন বিজয় লাভ করতে পারবো না। আজকে জানেন আমরা ভারতে আমাদের বর্তমান সিচুয়েশন কতটা কষ্টের। বর্তমান ভারতে মুসলমানদের খুব করুণ অবস্থা। বলবেন হুজুর তাহলে আপনারা কিভাবে রয়েছেন? ভাইয়ের আমার, অনেক করুণ। বাংলাদেশে গতকালকে একটা নিউজ দেখছিলাম ময়মনসিংহে, আপনাদের পাশের জেলা তো, হ্যাঁ, আল্লাহ রসুলকে কটূক্তি করার জন্য একজনকে হত্যা করা হয়েছে এবং তাকে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ইফেক্ট ইন্ডিয়াতে যে পড়ছে। আপনারা এখানে সে অপরাধী অন্যায় করেছে, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে। ইসলাম কিন্তু এটা কখনো মান্যতা দেবে না। আমি অপরাধ করেছি, আমার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, বিচারক যে রায় দেবে সেটা। কিন্তু আপনি নিজের থেকে আমি অপরাধী, আমার সাজা আপনি দিতে পারবেন না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আজকের আপনার জন্য আপনার প্রতিবেশী মাজলুম ভারতের মুসলমানরা যে মার খাচ্ছে, তাদের জীবন হানি হচ্ছে, এর দায়ভারটা কে নেবে? একবারও সেটা ভেবেছেন? আপনি তো ভাবছেন আপনার দেশে মুসলমান বেশি, আপনারা জয়ী হবেন, কিন্তু আমার দেশের মাজলুম মুসলমানগুলো তারা কোথায় যাবে? তাদেরকে যে নির্দিষ্টভাবে দেখে দেখে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এর দায়ভার কি আপনি নেবেন? তা তো আপনি নেবেন না। আপনি তো বিশাল কিছু করছেন। ওই জন্য ভাই, একটু ভাবনা চিন্তা করে সবকিছু পর্যবেক্ষণ করে তবেই আগাতে হবে। আর এর মূলে রয়েছে ঈমান। কেন না? আমাদের ঈমান মজবুত না, যার জন্য আমরা সঠিক বিশ্লেষণ গবেষণা করতে পারছি না। যদি সঠিকভাবে গবেষণা করতে পারতাম, একজন ঈমানওয়ালা কখনো কারোর প্রতি চরমপন্থী হতে পারে না, ঈমানওয়ালা জুলুম করতে পারে না, ঈমানওয়ালা কাউকে জুলুম করে ছোট করতে পারে না। ঈমানওয়ালাদের এটাই হলো আকীদা। ঈমানওয়ালা কখনো কাউকে ছোট করে নিজেকে বড় বানায় না, নিজে ছোট হয় ঈমানওয়ালা, কিন্তু অপরকে ছোট করে না। আজ এই মাজলিস আমি যেহেতু একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতেছিলাম, বলতে বলতে একটু অন্যদিকে চলে গিয়েছি, এতে আপনার কি কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না ভাই, আমার নিজের কষ্টের কথাগুলো আপনাদেরকে বলছি। আপনি জানেন না আমাদের ইন্ডিয়াতে বর্তমান মুসলমানদের কি পরিস্থিতি। শুধুমাত্র গরুর গোশত, এই গরুর গোশত খাওয়ার অপরাধে তাজা যুবক ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আজকের বাংলাদেশে যে এক ভাইকে, সে যেই হোক, আমার সনাতনী ভাই, সে তো আমার দেশের নাগরিক, আপনার দেশের নাগরিক, তাকে হত্যা করা হয়েছে। ঠিক ওই একইভাবে আমার ইন্ডিয়াতেও। শুধু অপরাধ কি? গরুর গোশত খেয়েছে। অপরাধ কি? মুসলমান। অপরাধ কি? তার নামের আগে মোহাম্মদ লাগানো রয়েছে। এই অপরাধে তাদেরকে ধরে মেরে পিটিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে আমাদের ভারতের একটা রাজ্য উড়িষ্যা, হয়তো আপনারা নাম শুনেছেন, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক যুবক ফেরি করতে গিয়েছে। ফেরি মাল বিক্রি করে না, ফেরি করে, ফেরিওয়ালা মুসলমান হওয়ার অপরাধে তাকে আমার ভারতের গোরক্ষক বাহিনী পিটিয়ে 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 তাকে হত্যা করেছে। এর বিচার নেই, এর বিচার নেই, এর বিচার পৃথিবীর আদালত করে না। আমরা এই জন্য এর বিচার আল্লাহর আদালতে দিয়েছি।
একদিন না একদিনের বিচার হবে, তবে এই বিচার করার পূর্বে আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হবে, তবেই আমরা জয়ী হব, তার আগে না। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগে দুটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবে। দুইটা দল, খুব ভালো করে বুঝবেন। একটা দল তারা হবে, হাদিস শরীফ আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন ১৫০০ বছর আগে, অমুসলিমদের সঙ্গে মুসলিমদের লড়াই হবে, ঈমানদারের সঙ্গে বেঈমানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন। আর একটা দল, হযরত ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তার সঙ্গী যারা হবে তাদেরকেও আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন। এই দুটা দল, ও ভাই, সেই দুই দলের মধ্যে একটা দল, যদিও আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, ওলামায়ে কেরাম, এই যে লড়াই অমুসলিম আর মুসলিম, ঈমানদার আর বেঈমান, এই লড়াইটাকে অনেকেই, অনেক বিশেষজ্ঞ আলেমে দ্বীন এটা এইরকম অভিমত দিয়েছেন যে হিন্দুস্তান ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে, হিন্দু আর মুসলিম এই লড়াইতে যারা শহীদ হবে তাদের আল্লাহ শহীদের মর্যাদা দেবেন, এই লড়াইয়ে যারা যুক্ত হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন। এখন এই লড়াই পর্যন্ত যে আমি আপনি যাব তার তো কোনো নিশ্চয়তা নাই, আছে? কথা কন না কেন, আছে? আয়, এই লড়াইয়ে যেতে গেলে তো ঈমানওয়ালা হওয়া লাগবে। এমনি এমনি তো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন না, ঈমানওয়ালার জন্যই তো পুরস্কার জান্নাত। তো আমি আপনি যদি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে না পারি তাহলে আমার আপনার জন্য এই পুরস্কার আসবে কেমনে? সেই জন্য হাজিরিনে মাজলিস, পূর্ণাঙ্গ ঈমানদার হতে গেলে আমি আপনাদেরকে কোরআন থেকে যে বিশ্লেষণ করছিলাম, নামাজ কায়েম করতে হবে। এই নামাজ এমন একটা বিষয়, আমি আপনি যদি নামাজের মধ্যে না থাকি, নামাজ আদায় না করি, নামাজ কায়েম না করি, আল্লাহর নৈকট্য লাভ করা কখনোই সম্ভব নয়। অতএব আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অন্তত পক্ষে নামাজ সময় মতো আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নামাজ আদায় করলে আপনার লাভ কি? হাদিস শরীফ খোলেন, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কিয়ামতের দিবসে ওই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে যখন বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, যেদিন জমিন পুড়ে তামান্নায় হবে, যেদিন সূর্যের তাপ মাথার অতি নিকটে চলে আসবে, সূর্যের তাপকে আল্লাহ 12 গুণ বাড়িয়ে দেবে, যেদিন মাথার ঘেনুগুলো গলে গলে চোখ, কান, নাক, মুখ দিয়ে বার হতে থাকবে, সেই কঠিন দিনেতে আল্লাহ রসুল বললেন, আয়েশা, আমি আমার উম্মাতগুলোকে চিহ্নিত করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা বললেন, হে আল্লাহ রসুল, এটা কেমনে সম্ভব? যেদিন মা তার ছেলেকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না, আপনি আপনার উম্মাতদেরকে কেমনে চিনবেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সেদিন আয়েশাকে ডেকে ডেকে বলেছেন, আয়েশা, কিয়ামতের দিবসে আমার উম্মাত যারা হবে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উম্মাতদের উজ্জ্বল চেহারা দেখে চিহ্নিত করে ফেলবো। হযরত আয়েশা সেদিন বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মাতদের উজ্জ্বল চেহারা কেমনে হবে? আমার নবী বললেন, আয়েশা রে, আমার উম্মাত যারা হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে তাদের নবী, তারা আমার প্রতি বিশ্বাস আনয়ন করবে এবং তারা আমাকে টিচার হিসাবে গ্রহণ করে আমার সাজেশনগুলোকে তারা আঁকড়ে ধরবে। আয়েশা রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের জন্য সাজেশন দিয়েছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবী বললেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীতে ঈমানদার আর বেঈমান
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা। ও আয়েশা, আমার উম্মাত যারা আমাকে নবী বলে বিশ্বাস করবে, যারা আল্লাহকে রব স্বীকার করবে, আয়েশা রে, আমার উম্মাতেরা আমার কথা মতো ঈমানদার হওয়ার জন্য আমার সাজেশন অনুযায়ী তারা নামাজ কায়েম করবে। আর এই নামাজ কায়েম করার পূর্বে তারা কোরআনের কথা মতো, কোরআনের বিধান অনুযায়ী তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের ঈমানদারগুলোকে সম্বোধন করে বলেছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, আমি তোমাদের রব বলছি, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণয় পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মুসা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। মুসলমান ভাইয়ের আমার নবী হযরত আয়েশার কাছে বর্ণনা দিচ্ছেন, আয়েশা রে, আমার উম্মতেরা কোরআনের এই কথা মতো তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ ওযু বানাবে। ও আয়েশা, মনে রেখো, আমার যে উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। আয়েশা, আমার উম্মতেরা তারা নামাজ আদায়ের জন্য ওযু বানাবে, তাদের মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মুসা করবে, পা ধৌত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা ওযু বানিয়ে নামাজ আদায় করছে, তার জন্য আল্লাহ তাদের চেহারায় নূর দিয়ে উজ্জ্বল করে দেবেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উজ্জ্বল চেহারা দেখে উম্মাত বলে চিহ্নিত করতে পারবো। হাজিরে মজলিস, এতদিন তো শুনে এসেছি আখেরি নবীর উম্মাত যারা সবাই জান্নাতি, শোনেননি? এ কথা কন না কেন, শোনেননি? নবী উম্মাতের পরিচয় দিয়েছেন কাদের? যে বছরে দুবার মাথায় রুমাল বেঁধে ঈদগায় যায় তাদের। এ কথা কয় না। সপ্তাহে একদিন যারা যায় দুরাকাতের জন্য তাদের। তাহলে কাদের? 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করতে পারবেন, তবেই উম্মতি মুহাম্মাদি দাবিদার হবেন, তার আগে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুসলমান তো তারা যারা নামাজ কায়েম করবে। হাজিরে মজলিস, রাত্র অনেক হচ্ছে, আমি আর আলোচনা আগ বাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন সুযোগ সুবিধা দেয়, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।